গাইস সেই আনন্দ সেই মজা ওহো কি লাগছে রে দীঘার এই অপরূপ দৃশ্য। ভাইরে ভাই, সৌন্দর্যময় দীঘার শান্ত নিরিবিলি অন্যতম একটি জায়গা হলো দীঘার আম্রাবতী পার্ক। আজ আমরা গিয়েছিলাম দীঘার সবুজ হৃদয় পার্ক অর্থাৎ আম্রাবতী পার্কে। এখানে তোমরা দীঘার একমাত্র রূপই দেখতে পাবে, যেটা দীঘার আর অন্য কোথাও দেখতে পাবে না, সেটা শুধু এই আম্রাবতী পার্কে অবস্থিত। এই আম্রাবতী পার্ককে সবুজ হৃদয় বলার কারণ হলো সবুজ বাগিচা এবং গাছ দিয়ে সাজিয়ে রাখা সবুজে সবুজ এই আম্রাবতী পার্ক। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। আর গাইস আমরা কিন্তু এখন আছি আম্রাবতী পার্কে। আর এখান থেকে আমাদের রুমটার পাশেই হোটেল, বেশিটা দূর না, 500 মিটার। আর এসে গেছে এখন আম্রাবতী পার্ক। আর এখান থেকেই আগে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এর ভিতরে ঢুকবো। চলো আগে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটা যাক। আর আমরা গেট থেকে এন্ট্রি নিলাম। আর আজকে আমার এই দীঘাতে দ্বিতীয় দিন। আর গোলার অবস্থা বুঝতেই পারছো, পুরো গোলাটা বসে গেছে। এতটা এনজয় করেছি, পুরো গোলা বসে গেছে। আর এই আম্রাবতী পার্কটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। পার্কটা কি ছোট একটি পার্ক, বেশি একটা বড় না। আর এই হলো এখান থেকে সামনের দিকে যাওয়া। আর এই দেখা পাচ্ছ রোপওয়ে আছে। আমরা আগে প্রথমে পার্কটা পুরো ঘুরে দেখবো, তারপরে যদি সময় হয় আমরা রোপওয়ে উঠবো। চলো পার্কটাকে এনজয় করা যাক। আর এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু খেলার আর কি ক্রিয়েট করা আছে। এই হচ্ছে কি স্লিপ বোর্ড, আর দেখতে পাচ্ছ জিরাফ, এটা হচ্ছে কি নন্টে ফন্টে, এই হলো দোলনা। এখানে বাচ্চাদের এসে সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা। চলো একটু দোলনা চলে যাক। ওহো গাইস, লাস্ট টাইম কবে দোলনা চড়েছিলাম মনে নেই, এখন দেখো ভাই কি লাগছে, বন্ধু লেগে গেছে। হ্যালো গাইস, গাইস সেই আনন্দ সেই মজা ওহো কি লাগছে রে দীঘার এই অপরূপ দৃশ্য। চলো এখন আমরা এইদিকে যাই, আরো পার্কটাকে প্রচুর এনজয় করবো। এদিকে যাবো এখন। এই একটা আছে দোলনা, এটা কিরকম ভাই, এটা দেখো। এ বস, কেন বস আমি বসি না, তুই একা বস। চলে আসো গাইস। হ্যাঁ বস, মাথা লাগবে, চালাও। হেলো তো বন্ধুরা, আছে চলো এবারে আমরা আরো সামনের দিকে যাবো। আয় না, আসতে করবো না, লাভ একা গেলাম। আম্রাবতী পার্কের কি সুন্দর একটা জায়গা দেখো, দুই ধারে সবুজ বাগিচা, মাঝখান থেকে কি সরু একটা রাস্তা বয়ে গেছে। সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছে এই জায়গাটা, দারুণ লাগছে, দারুণ। আর সব একটা দেখা যাচ্ছে দূরে একটা ব্রিজ, কাঠের ব্রিজ। আর ওখানেই যাচ্ছি আমরা। কাঠের ব্রিজে সচরাচর দেখা যায় না, বাট পার্কটাকে সৌন্দর্য বানানোর জন্য কাঠের ব্রিজটাকে তৈরি করা হয়েছে। আর হ্যাঁ, আমার বলা হয়নি, আজকে এই পার্কে আমাদের ঢোকার এন্ট্রি নিয়েছি মাত্র 10 টাকা। সেটা দীঘায় এসে সবথেকে যদি কম বাজেটের একটা পার্ক বলতেও পারো। আম্রাবতী পার্ক হলো দীঘার সব থেকে কম বাজেটের পার্ক, আর যার টিকিটের মূল্য হচ্ছে মাত্র 10 রুপিস। আর এই দেখো রোপওয়েগুলো দারুণ লাগছে, যদিও এটা ছোট রোপওয়ে, মানে কম জায়গার ভিতর কভার করছে ডিস্টেন্সটা। রোপওয়ে চলে যাচ্ছে, এই হলো রোপওয়ের। আসলে এই রোপওয়েটা মানে ওখান থেকে এসে এখানে শেষ হচ্ছে না, যেরকম সায়েন্স সিটি আমরা দেখি ওখান থেকে এখানে শেষ হয়। বাট দীঘা এটা প্রথম রোপওয়ে। দীঘায় আম্রাবতী পার্কে শুধু রোপওয়ে পাবে, বা কোনো জায়গায় রোপওয়েটা পাবে না। আর এই রোপওয়েটা বেসিক্যালি ওইখান থেকে এন্ট্রি বা শুরু, যেখান থেকে শুরু সেখানেই শেষ। আর এখান থেকে এইভাবে ঘুরে 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 ঘুরে
শেষ হচ্ছে। মোটামুটি রোপওয়েটা দীঘার একমাত্র রোপওয়ে, যেহেতু ডিস্টেন্স ছোটো তার জন্য রোপওয়ে যেখানে থেকে এন্ট্রি সেখানে আবার এন্ড। আর আমরা দেখতে দেখতে প্রায় কাঠের ব্রিজ এখানে চলে এসেছি। এখন কাঠের ব্রিজ ওপরে যাবো, চলো। একটি নিদর্শন যেটা আম্রাবতী পার্কে একমাত্র কাঠের ব্রিজ। দেখো কি সুন্দর লাগছে। কাঠের ব্রিজটাকে, এই ঝিলটাকে সৌন্দর্য বানানোর জন্য কাঠের ব্রিজটাকে তৈরি করা হয়েছে। আর আমরা সই ওখান থেকে আসলাম, সই ওখান থেকে ঘুরে 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 আমরা এই কাঠের ব্রিজে চলে এসেছি। দেখো কাঠের ব্রিজটা কী লাগছে, ওহ দারুণ দারুণ। আর এটা দিয়ে উপরে উঠে যাচ্ছে, একটু চলো উপরের দিকে যাওয়া যাক, চলো উপরের দিকে যাওয়া যাক। কি দারুণ লাগছে দেখো, দারুণ সৌন্দর্য, হ্যাঁ আকর্ষণীয় একটা আম্রাবতীর শ্রেষ্ঠ জায়গা এটা। ও দম হয়ে গেল ছুটে। ও বড়ো ইধার আজা। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে আম্রাবতী পার্কে, মানে দীঘা আম্রাবতী পার্কের সবথেকে উঁচু জায়গা। মানে এই জায়গাটাকে সুন্দর বানানোর জন্য এরকম চারিদিকে গাছপালাগুলো সব আর কি দেওয়া হয়ে সাজিয়ে আছে। আর এই জায়গাটা, এই জায়গাটা সবথেকে উঁচু জায়গা। এই জায়গাটা হচ্ছে রোপওয়ের কানেকশানের যে টাওয়ার বলতে পারো। আর হলো আম্রাবতী পার্কের সৌন্দর্য নিদর্শন। কি লাগছে দেখো, কখনো যদি আপনারা দীঘায় আসেন আর এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন। এই জায়গাটা দীঘার অনেক কাছাকাছি, মানে নিউ দীঘার পাশেই, অনেক পাশে, 500 মিটার। আর এখানে এসে মোটামুটি ভালোই লাগলো, নিরিবিলি। তোমরা যদি কোনো ক্যাফে আসো তাহলে এই জায়গাটা তোমার জন্য বেস্ট হবে। দীঘায় যেহেতু মানুষের সমাগম প্রচুর বেশি, আর এখানে এসে তোমরা একটু কম লোকের সমাগম দেখতে পাবে, এখানে মানুষ কমই আসে। আর তার জন্য এই পার্কটা নিরিবিলি জায়গা, মানে একটা নিরিবিলি একটা স্থান। আর খুব ভালোই লাগলো। ওহো, আর এটা দেখো, এটাও একটা দারুণ লোকেশান ফটোগ্রাফার শ্যুট করার জন্য। আর ওই বাবু নন্টে ফন্টে দাঁড়িয়ে আছে। আম্রাবতী পার্কে প্রচুর লোকেশান আছে ফটো শ্যুট করার জন্য। আর এটা কি বাটুল গাইস, বাটুল মিয়া, বাটুল, ও বাটুল। এই বাবু ফোনটে বন্দুক ধরে আছে, ফোনটে। আর এটা হলো নন্টে বাবু, অ্যাভেঞ্জার বাটুল, নন্টে ফোনটে। গাইস মোটামুটি আম্রাবতী পার্কটা প্রায় ঘুরে শেষ করে দিয়েছি। আর এখন আমরা এই গেট দিয়ে আমরা আবার রুমের দিকে যাব। চলো যাই হোক, রুমে যাওয়া যাক। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, টেক কেয়ার।